বন্ধুরা, আমি একটু ঘুরতেছি। রমজান মাস তো ইতিমধ্যে 5টা রোজা করলাম। আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে এবং ছোট দিন কি সুন্দর রোজা করা যায়, বুঝছেন? তো আপনারা কারা কারা রোজা আছেন এবং 5 ওয়াক্ত নামাজ পড়তেছেন তারা অবশ্যই জানাবেন, ঠিক আছে? এই যে গ্রামের অসাধারণ দৃশ্য, হ্যাঁ অনেক ভালো লাগতেছে। হ্যাঁ, এই যে হাটনে লোক অনেক সুন্দর প্লেস, বুঝছেন? আর এই অবস্থায় রিক্সা ঘুরতেছি, আনকমন একটা দৃশ্য। হ্যাঁ, তো যারা একটু সুযোগ পাবেন মনটা ফ্রেশ করার জন্য একটু ঘুরবেন, মজা লাগবে। হ্যাঁ, অসাধারণ প্লেস। হ্যাঁ, এখন আমি রংপুর শহরের মধ্যেই ঘুরতেছি। হ্যাঁ, গ্রাম থেকে একটু ভিতরে ঢুকতেছি। হ্যাঁ, এই রমজান মাসে খাওয়া কিছু দিই, রমজান মাসে খেতে চাচ্ছে, খুব কষ্ট লাগতেছে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আমরা পঞ্চম রোজায় হাজির হয়েছি। তো এই রোজা যে আমরা করতেছি, যারা ফল ব্যবসায়ী আছে, এই রোজা উপলক্ষে আমরা যে ফলে এই যে ফরমালিন দিই, এই ফরমালিন দেওয়া বন্ধ করব। পাশাপাশি এই ফল থেকে আমরা যাতে অর্গানিক যে ইয়েটা পাই, মানে ভিটামিনটা পাই, এটা যেন প্রত্যেকটা জনগণ পায়। আর যারা ফল ব্যবসায়ী অবশ্যই আছেন তারা কিন্তু একটু মুনাফা কম করবেন, কারণ এই যে এত মানুষ রোজা আছে, আপনাদের ফল দিয়ে ইফতারি করা হয়, তো অনেক আপনারা ইয়ে পাবেন, সব পাবেন। হ্যাঁ বন্ধুরা, সবার উপলক্ষে। হ্যাঁ, আপনারা সবাই কেমন আছেন? সবাই কি রোজা আছেন? ইনশাআল্লাহ রোজা রাখবেন, আল্লাহ নামাজ পড়বেন, দিনের জন্য কাজ করে যাবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই রোজা আছেন? না আল্লাহ রাখছে। রাখছে, রোজা রাখছে। হ্যাঁ, রোজা রাখছে। তো রোজার দিনগুলো কেমন যাচ্ছে ভাই? একবারে বেয়ারিং এর মতো। নামটা তো আগে জানতে চাই। এখন মনে করেন যে আপনাদের বাজারে যে কেমন রোজা রমজান মাস, বাজারে কেমন রোজা রমজান মাস? মনের ব্যাপার আছে তো। আরে হ্যাঁ, একবারে ধন, মানে কি ধনেরও ব্যাপার আছে। ধন মানে এই ধন না, টাকায় ওটা টাকাটা ধন। হ্যাঁ, যাই হোক, ধন কি নামাজ কালাম চলতেছে ঠিক? নামাজ তো সারা জীবন 3 বেলায় চলতেছে। 3 বেলা নামাজ হয়? 3 বেলায়। না তোরে আমি উল্টি ফেলা দিবি। না না না, 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত। 5 ওয়াক্ত মানে 3 বেলা না, না না, 5 ওয়াক্ত মানে রাত্রেটা ধরলে তাহলে আরো বেশি হয়। হ্যাঁ, ও ভোরেরটা রাতেরটা ধরেন নাই? না, ভোরটা রাতেরটা বাদ। ও দুটো করেন না? না না না, আপনার 5 ওয়াক্ত নামাজেই পড়তে হবে। না, যদি রোজা থাকেন 5 ওয়াক্ত নামাজেই পড়তে হবে, বুঝছেন? তো কাম কাজ কিভাবে চলতেছে? কাম কি, নিজে কোনো রকম গরু বকরি কাজ করি। বিয়ে শাদী করছেন? বিয়ে তো করছিলাম। এখন বউ নাই? বউ আছে, চাকরি করে। চাকরি করে? কোথায় চাকরি করে? হ্যাঁ, কোথায় চাকরি করে? ওই যে কলেজ আছে, কলেজে চাকরি করে। কলেজে চাকরি করে? হ্যাঁ, তো আপনার নাম কি ভাই? আমার নাম খাইরুল। খাইরুল না? হ্যাঁ, তো আপনি কি কাজ করেন মূলত? কি আমি কাজ? আগে কাজ করতাম, রাজমিস্ত্রি লেবারি দিতাম। হ্যাঁ, এখন আর কাজ করি না, এখন নিজের মানে গরু বকরি হাঁস মুরগি ও চাকরি করি। কোনো রকম সকালবেলা একবেলা হ্যাঁ, করিয়া পরিষ্কার টরিষ্কার করে আসিয়া খেলি করে। তারপর মানুষের খামারে কাজ করেন? হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা। দৈনিক ইনকাম কত? দৈনিক কত, তাও মনে করেন যে ওই হিসেবে মনে করেন 1000, আর আমাদের হিসেবে মনে করেন যে 50-60। নামটা শুন। আরে ওটা আপনার ওই হিসেবে বলতে কার? মানে নিজের পরিবার হিসেবে 50-60 টাকা খরচ হইলে পেট চলে যায়। আচ্ছা, আর ওদের হিসেবে হইলে পরে মনে করেন যে 1000-1200। মানে এটা বলতে চাচ্ছে যে ইনকাম করে। হ্যাঁ, এদিকে মানে ও বলতে চাচ্ছে অন্যকে যদি কামাই করে দেই, সে দেবে 1000, বাড়িতে যেহেতু কামাইটা দেই, হ্যাঁ, এই জন্য ভাই 50-60 টাকা। ও কিন্তু ওর বাড়ি সংসার কিছুই নাই রে ভাই, বড় সব হারাছে। আর কবার পায় না দেখে, দিনে 3 ওয়াক্ত নামাজ, 3 বেলা নামাজ হয়। হচ্ছে। আচ্ছা, ঠিক আল্লাহ আছে। হাফেজ। কি দেশটা কিছু বলবেন? আসলে সেরকম প্রস্তুতি নিয়ে আসিনি, আজকে হঠাৎ আমার বন্ধুর সাথে আসলাম। তো
আসলে এটা মর্মান্তিক কাহিনী। ভাইয়ের বউ বাচ্চা আত্মীয় স্বজন কেউ নাই, উনি একাই এবং যেখানে কাজ পান সেখানে কাজ করেন। হ্যাঁ, টাকা পয়সা নাই এবং তাছাড়া একটু প্রতিবন্ধী টাইপের। তো যদি কারো হেল্প করার সাহায্য করার কোনো মন মানসিকতা থাকে তো অবশ্যই সাহায্য করবেন। তো ভাই ভালো থাকেন। হ্যাঁ, আচ্ছা।